এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুলনার বিখ্যাত চুইঝালদি গরু মাংসের রেসিপিটি। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি ফলো করে রান্না করলে খুলনার বিখ্যাত সেই চুইঝালদি গরু মাংসের রেসিপি সে স্বাদটা পাবেন। খুলনার মানুষ কিন্তু চুইঝালদি গরু মাংস, মুরগি মাংস, হাঁসের মাংস, খাসির মাংস খুবই পছন্দ করে। মাছ দিয়ে ওনারা খেতে পছন্দ করেন। তো আমাকে খুলনা থেকে, শুধু খুলনা থেকে কিন্তু এই চুই ঝালটা আমার কাকা এনে দিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ এই শুধু খুলনা থেকে আমাকে এই চুই ঝালটা এনে দেওয়ার জন্য। এবার চুই ঝালটাকে আমি ভালো করে ক্লিন করে আমি উপরে খোসাটা ফেলে দিয়ে দেন আবার ক্লিন করে ধুয়ে একে আমি পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। এরপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর আগে থেকে গরু মাংসগুলোকে আমি ক্লিন করে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে গরু মাংসগুলো দিয়ে দিয়েছি। গরু মাংসগুলো এখানে আমি চর্বি এবং হাড় সহ নিয়েছি। এভাবে কিন্তু হাড় সহ চর্বিযুক্ত গরু মাংস দিয়েই কিন্তু চুই ঝালটা রান্না করে, তাহলে টেস্টটা ভালো আসে এই জন্য। এরপর আমি আস্ত গরম মশলা দিয়েছি, তেজপাতা আর এলাচি দিইনি, দারচিনিটা দিয়েছি। আপনারা চাইলে এলাচিটাও দিতে পারেন, না আমার এলাচিটা মুখের মধ্যে পড়লে টেস্টটা নষ্ট করে ফেলে জন্য আমি আস্ত দিইনি, বেটে দিয়েছি। এরপর আমি একে একে বাটা মশলা অ্যাড করছি। রসুন বাটা, জিরা বাটা, জিরাটাকে আমি কিন্তু এলাচি আর দারচিনি দিয়ে বেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বেটে নিতে পারেন। এরপর আমি আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে দিয়ে মাংসটার সাথে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে বারবার কষিয়ে বারবার নেড়ে চেড়ে দেবো। যেহেতু এখানে কোনো পানি দিইনি, এই জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আর মাংসটা কষে যখন উপরে তেল উঠে আসবে তখন আমি পানি দিব। খুলনার মানুষেরা কিন্তু এই চুই ঝালটা খুবই পছন্দ করে। এটা দিয়ে গরু মাংস, মুরগি মাংস, হাঁসের মাংস দিয়ে বা মাছ দিয়ে ওনারা খান। তো এই রেসিপিটা আমি আমার মতোই করে রান্না করেছি, আর কিছুটা খুলনা মানুষের মতো ফলো করেছি। আশা করি আপনার কাছে রেসিপিটি ভালো লাগবে। এরপর আমি পানি দিয়েছি, 2 কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা সেদ্ধ করে নিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েছি, চুই ঝালটা দিয়েছি। চুই ঝালটা দিয়ে 10 মিনিট পর আমি একটা রসুন দিয়েছি। আপনারা চাইলে 2টা দিতে পারেন বা আরও বেশি দিতে পারেন, আমি একটাই দিয়েছি। এরপর আমি রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, আর একটু পানি দিয়েছি, 1 কাপ পানি দিয়ে, সব কিন্তু গরম পানি দিয়েছি। এরপর আমি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে গরম মশলা দিয়েছি 1 চামচ। এরপর ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচ দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট